ओम सर्व भवन्तु सुखिना सर्व सन्तु निरामया। ओम शांति ओम शांति ओम शांति। परम पिता परमेश्वरेर श्री चरण कमले आपनादेर सकलेर मंगल प्रार्थना करी। এই চ্যানেলে বর্ণিত সুপ্রাচীন বৈদিক প্রতিকারের উপায়গুলো আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তেই বসে থাকুন না কেন সেখান থেকেই এই উপায়গুলো প্রয়োগ করুন। এই উপায়গুলো প্রয়োগ করার সাথে সাথেই আপনাদের জীবনে নিয়ে আসবে সুখ, শান্তি এবং সৌভাগ্য। দর্শক বন্ধু, আগামী 22শে আগস্ট 2020 শনিবার গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর দিন বহু ভক্তবৃন্দ আছেন ভগবান গণেশজির পূজা আরাধনা উপাসনা করে থাকে। আমি এই ভিডিওতে খুব সংক্ষেপে সহজে কিভাবে গণেশজির পূজা করবেন, উপাসনা করবেন তারই নিয়ম এবং পদ্ধতি দিয়ে দিলাম। আপনারা এই পূজাক্রম অনুসরণ করে আপনাদের নিজ নিজ গৃহে গণেশজির পূজা করতে পারেন। আসুন প্রথমে দেখে নিই কি কি করতে হবে। যারা মূর্তিতে পুজো করবেন তারা একটি উচ্চ আসনে বা বেদিতে মূর্তি রাখবেন। পূজক সবসময় উত্তরাস্য অর্থাৎ উত্তর দিকে মুখ করে বসবে। গণেশ পুজোয় রক্তচন্দন রক্তবর্ণ পুষ্প প্রশস্ত। গণেশ পুজোতে তুলসী পাতা চলে না। এরপরে আপনাদেরকে আচমন, সূর্যার্ঘ্য, আসন শুদ্ধি, গুরুবন্দনা, বিষ্ণু স্মরণ, স্বস্তি বাচন এই সমস্ত ক্রমগুলোকে সম্পূর্ণ করতে হবে। তারপরে জলশুদ্ধি, পুষ্পশুদ্ধি, করশুদ্ধি, ভূতশুদ্ধি এগুলো করার পরে আপনাকে যদি ঘটে পুজো করেন তাহলে ঘট স্থাপন করতে হবে। তারপরে দেবতাকে আহ্বান করতে হবে, পঞ্চদেবতার পুজো করতে হবে। তারপরে আপনাদেরকে সংকল্প করতে হবে। স্ক্রিনে দেখুন আমি সংকল্পের মন্ত্র দিয়ে দিয়েছি। ওম তৎসৎ অদ্য ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথৌ সিংহ রাশিস্থ ভাস্করে অমুক গোত্র অমুক দেব শর্মা শ্রী গণেশ প্রীতিকাম যথাশক্তি যথাসম্ভব শ্রী শ্রী গণেশ পূজা কর্মাহং করিষ্যে। অপরের জন্য হলে বলবেন করিষ্যামি। আর ওপরে অমুক গোত্র ও অমুক দেব শর্মা এই জায়গায় নিজের গোত্র বলবেন এবং নাম বলবেন। অপরের জন্য হলেও অপরের নাম এবং গোত্র উল্লেখ করবেন। এরপরে প্রার্থনা মন্ত্র দেখুন স্ক্রিনে দিয়ে দেওয়া হয়েছে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এরপরে গণেশ গায়ত্রী মন্ত্র 10 বার জপ করবেন। ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দণ্ডী প্রচোদয়াৎ। এরপরে গণেশ ভগবানের ধ্যান মন্ত্র জপ করবেন। ওম খর্বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বদরং সুন্দরং প্রসন্দন মধোগন্ধলুব্ধমোদুপবেদুলগণ্ডস্থলং দন্তঘাত বিদারিতা রিরুধিরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতাসূতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। এরপরে আপনাদেরকে মানস পূজা, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। যদি মূর্তিতে পুজো করেন তবেই এই ক্রমগুলো আপনাকে অনুসরণ করতে হবে। আর যদি ঘটে পুজো করেন তাহলে শুধুই মানস পূজা, চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠার প্রয়োজন নাই। গণেশ পুজো সাধারণত পঞ্চোপাচার বা ষোড়শ উপাচারে হয়। যে যার সামর্থ্য মতন সেই পুজো করবেন। তবে পূজার মন্ত্র আমি বলে দিই। ওম গাং গণপতয়ে নমঃ বা ওম গাং গণেশায় নমঃ। এরপরে আপনারা গণেশ পুজোর শেষে আরতি করবেন। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। এই আরতি শেষ হলে আপনাদের পুষ্পাঞ্জলি শুরু হবে। পুষ্পাঞ্জলি মন্ত্র এষু সচন্দনা পুষ্পাঞ্জলি ওম গাং গণপতয়ে নমঃ।
3 বার এই পুষ্পাঞ্জলি মন্ত্র জপ করে হাতে পুষ্প নিয়ে ভগবান শ্রী গণেশের চরণে নিবেদন করবেন। এরপরে প্রণাম মন্ত্র জপ করবেন। ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনারুনাহা বিঘ্নং হরন্তু হেরম্ব চরণাম্বুজরে নবাহ। এরপর গণেশের স্ত্রী পুষ্টির পুজো করতে হয় এবং তার বাহন মুশিকের পুজো করবেন। উভয়েরই পঞ্চোপাচারে পুজো করাই শ্রেয়। স্ত্রীর পুজোর মূল মন্ত্র হলো ওম পুষ্ঠৈ নমঃ, আর মুশিকের পুজোর মূল মন্ত্র হলো ওম মুশিকায় নমঃ। এরপরে গণেশের যে বীজ মন্ত্র বা মূল মন্ত্র গাং মনে মনে 28 বার জপ করবেন। এরপরে ভগবান গণেশের নমস্কার মন্ত্র ওম গুচ্ছাতি গুচ্ছ গত্যাত্মং গৃহানাস্মৎ কৃতং জাপং সিদ্ধির ভবতু মে দেব ত্বং প্রসাদাৎ বিনায়ক। এই মন্ত্র জপ করে তামার পাত্রে জল দেবেন। এরপরে আপনাকে মা লক্ষ্মীর পুজো করতে হবে। মা লক্ষ্মীর পূজার জন্য মূল মন্ত্র হলো এতৎ পাদ্যং ওম শ্রীং লক্ষ্মী নমঃ, ইদম অর্ঘং ওম শ্রীং লক্ষ্মী নমঃ। এই মন্ত্র জপ করে আপনারা অর্ঘ্য নিবেদন করবেন। এরপরে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতাঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এরপর জল ও পুষ্প নিয়ে আপনাকে কুবের দেবতার পুজো করতে হবে। বলবেন এতে গন্ধ পুষ্পে ওম কুবেরায় নমঃ। এরপরে কুবের দেবতার প্রণাম মন্ত্র জপ করতে হবে। ধনদায় নমস্তুভ্যং নিধি পদ্মাধি পায়চ ভবন্তু তৎ প্রসাদান্মে ধনো ধন্যাদি সম্পদ। এরপরে আপনাদেরকে হোম করতে হবে। বীজ মন্ত্রে জপ করে আপনাদেরকে হোম করতে হবে। তারপরে শ্রী গণেশ সংকটনাশন স্তোত্রম, দেখুন নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। সংকটনাশন গণেশ স্তোত্রম আমার পূর্বের ভিডিও ছিল, সেই স্তোত্রম আপনারা দেখে দেখে পাঠ করুন। তারপরে যদি মূর্তি থাকে তাহলে বিসর্জন করবেন। অনেকে আবার মূর্তি বিসর্জন করে না, তাহলে আপনাদেরকে দর্পণ বিসর্জন করে সেই মূর্তি আপনাদেরকে গৃহে বা ব্যবসার স্থানে রেখে দিতে পারেন। দর্শক বন্ধু, আশা করি এই সংক্ষিপ্ত পূজা পদ্ধতি আপনাদের কাজে লাগবে, আপনাদের একটি গাইড হিসেবে থাকবে। সম্পূর্ণ পূজা পদ্ধতি একটি ভিডিওতে বলা সম্ভব নয়, তাও স্টেপসগুলো কিন্তু আমি সম্পূর্ণরূপে বলে গেছি। এই স্টেপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু নিজেরাই আপনারা নিজেদের গৃহে গণেশ চতুর্থীর দিন ভগবান শ্রী গণেশের পূজা উপাসনা করে অবশ্যই তার আশীর্বাদ পেতে পারেন। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।